নমস্কার। আজকে আমি আমার এই জারবেরা গাছটা আপনাদের কাছে পরিচর্যা আমি এই জারবেরা গাছটার জন্য কি পরিচর্যা করি সেটাই দেখানোর জন্য আপনাদের কাছে এনেছি। দেখুন, এইটা আমার লাল কালারের জারবেরা, রেড কালার হয়, দেশি ভ্যারাইটি, হাইব্রিডের নয়। বেশ ঝাড়ালো হয়েছে গাছটা। আমি ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে আমি এই গাছটার গোড়া একটু কুড়ে একটু মিক্স খাবার আর একটু গোবর সার দিয়েছিলাম। তারপর আর বেশ কিছুদিন কিচ্ছু করিনি। মাঝে মাঝে একটু ওই যখন এনপিকে 19-19-19 বা অন্য কোনো সার স্প্রে করার হতো বা ওষুধ, তখনই শুধু স্প্রে করেছি, এক্সট্রা আর কিছু করিনি। তো এই গাছটা দেখুন বেশ কিছু ফুল হয়েছিল, এখন এগুলো সব নেতিয়ে পড়েছে, এগুলো শুকিয়ে গেছে। অনেক ফুল হয়েছিল, শুকিয়ে গেছে। এই দেখুন কিছু আমি তুলেছি, এগুলো সব হয়েছিল স্টিক। আর এই আপাতত এখন একটাই আছে, যাতে আরও প্রচুর কুড়ি এর মধ্যে আসে, আমি যাতে আরও অনেক ফুল পাই, প্রচুর ফুল পাই, তার জন্য আবার এই গাছটার পরিচর্যা করতে বসেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সবাইকে দেখাই। দেখুন এর মধ্যে আবার একটা বিশাল বড় ঘাসও হয়েছে, সে আবার রাজত্ব করবে। এই ঘাসটাকে তুলে ফেলে দেবো। বাপরে, এটা দেখছি ভীষণ শিকড় নিচে একদম পর্যন্ত চলে গেছে। এই দেখুন ঘাসের শেকড়ের, দেখেছেন কিরকম ভয়ঙ্কর রুট বাউন্ড হয়েছে শেকড়টা। এই ধরনের ঘাস কখনো টবের মধ্যে রাখতে নেই, তাহলে কি হয়, মাটির খাবারটা বেশিরভাগ এই ঘাসগুলোই খেয়ে নেয়, আর গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না। সেই জন্য ঘাসগুলোকে তুলে ফেলে দেবো। আর এই দেখুন এখানে আর একটা ঘাস আছে, কিচ্ছু বোঝাচ্ছে না, মানে এত, বাপরে, প্রচণ্ড ভীষণ মানে বড় বড় ঘাস হয়ে গেছে। বহুদিন এই গাছটার পরিচর্যা করা হয়নি। এখানে কিছু শুকনো পাতা আছে, এই শুকনো পাতা, শুকনো ফুল, এগুলো সবই তুলে ফেলে দিতে হবে এখন। দিয়ে গাছটাকে একটু কুড়ে, আমি তো এক হাতে করে এটা তুলতেই পারছি না, এক হাতে ফোন ধরে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আর এক হাতে করে পারছি না। যাক, দেখা যাক, একটু পরে কাঁচি দিয়ে এটা কেটে ফেলতে হবে। এই যে এগুলো সবই কেটে ফেলবো, এই দেখুন শুকিয়ে গেছে, সবই কেটে ফেলবো, শুধু একটাই আছে, এটা থাকুক। দিয়ে এই মাটিটা কুড়ে, এই দেখুন মাটিটা দেখছেন, কাল বৃষ্টি হয়েছে বলে মাটিটা একটু একটু ভিজে ভিজে টাইপের আছে, কিন্তু খুব একটা ভিজে নেই, একটু ভিজে আছে। এই মাটিটা কুড়ে এখন আমি কি ছাড় দেবো আপনাদের দেখাই। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন কি, এখানে আছে গোবর সার, এটা গোবর সার, 50% মতো গোবর সার নিয়েছি এই গামলাটার মধ্যে। আর এই 50% মতো দেখুন, কি বলুন দেখি, এটা হচ্ছে চায়ের পাতা। এই চায়ের পাতাটা আমার শুকনো করা ছিল, শুকনো করে ছাদে আমি রেখেছিলাম কাল বিকালে দেবো বলে, কিন্তু কাল বিকালে বৃষ্টি পড়ার জন্য আমার ছাদে আসতেই পারিনি, আমার মনেও ছিল না যে এটা আমার খালি আছে, ঢাকা দেওয়া ছিল না বলে, দেখুন সব ভিজে গেছে, চায়ের পাতাটাও ভিজে গেছে। আর এই গোবর সারটা আমার বস্তার মধ্যে ছিল, এটাও বস্তাটা জল পেয়ে গেছে বলে এটাও একটু ভিজে ভিজে টাইপের হয়ে এসছে। যাক, আমি সকাল দিকে এইগুলো রোদে দিয়েছিলাম, অনেকটাই ড্রাই হয়ে এসছে, খুব একটা নেতা নেতা নেই। এই দুটোকে এখন মিক্স করব, এই চায়ের পাতা, গুঁড়ো চায়ের পাতা, এটা দেখতেই পাচ্ছেন, আর গোবর সার, এই দুটোকে মিক্স করব। 50-50 রেশিওতে আছে এটা, এই দুটোকে মিক্স করে আমি এখন এই জারবেরা গাছের গোড়াটা একটু খুশিয়ে এই গোড়ার চারপাশে দিয়ে দেবো। শুধু এখানে না, আমি এগুলো, এই চায়ের পাতার গোবর সারটা আরও অনেক গাছে আমার দেওয়ার আছে, তো আপাতত এই জারবেরা গাছটাতে দেবো, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছটা আমার কাছে আছে, এটা আমার একটা কত ইঞ্চি বলুন দেখি, এটা বোধহয় 8 ইঞ্চি একটা মাটির টবে আছে। এই দেখুন টবটাও ভারী পুরনো হয়ে গেছে, পরের বছর এটাকে আবার অন্য কোনো আরেকটু বড় জায়গায়, মোটামুটি 10 ইঞ্চি মাটির টবে প্রতিস্থাপন করব পরের বছর ফেব্রুয়ারি এন্ডের দিকে। এখন এখানেই থাকবে, এবছরটা এখানেই থাকবে। আর এটা আমার কাছে আছে 2 বছর তো হবে, 2-3 বছর হবে, 3 বছর হয়তো হবে না, তবে 2 বছরের থেকে বেশি হবে, 2 বছর 5-6 মাস মতো হবে। গাছটা আমি লাগিয়েছিলাম, অনেকটাই বুশি হয়েছে, এই বছরটাও এখানে থাকবে। নেক্সট ইয়ার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব, এর থেকে আর একটু বড় জায়গা দেবো ওর জন্য। এই দেখেছেন এই ফুলগুলো, প্রচুর ফুল হয়েছিল জানেন, এখন আবার খাবার দেবো, তারপর দেখবেন আবার ফুলে ভরে উঠবে। আজকে ভাবলাম এই জারবেরা গাছটার পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি যেটা করি আমি সেটাই আপনাদের বললাম।
যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।